আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মামুনুর রশিদ। বর্তমানে পড়াশোনা করতেছি হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগে স্নাতকোত্তরে। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, সেটি হচ্ছে ধানের মাজরা পোকা। আমরা ধানের ক্ষেতে সচরাচর 3 ধরনের মাজরা পোকা দেখতে পাই। একটি হচ্ছে কালো মাথা, আরেকটি হচ্ছে হলুদ মাথা, আরেকটি হচ্ছে গোলাপি মাথা মাজরা পোকা। এই মাজরা পোকাগুলা ফসলের যেহেতু স্টেমটাকে সে বোর করে এবং শীষটাকে শুকাই যায় এটার আক্রমণের ফলে। এজন্য এই মাজরা পোকাটা কন্ট্রোল করার জন্য প্রথমত যখন আমরা ধানটা লাগাই তখনই আমাদেরকে পার্সিং, যেটাকে বলা হচ্ছে ডালপালা পুঁতে দেওয়া। এটা করলে পাখিরা বসবে, দেখা যাবে যে মাজরা পোকার যে মথটা আছে সেই মথটাকে খেয়ে ফেলবে। এটা ছাড়া আমরা লাইট ট্র্যাপ দিতে পারি এবং হাতের মাধ্যমে হাত দিয়ে ধরে আমরা এর যে লার্ভাটা আছে সেই এটাকে মেরে ফেলতে পারি, অথবা ডিম যেগুলো হবে সেই ডিমগুলো দেখে আমরা ডিমগুলোকে ধ্বংস করে দিতে পারি। এছাড়া আমরা কেমিক্যালি ইউজ করতে পারি, সেক্ষেত্রে থায়োমেথক্সাম এর সাথে ল্যামডাসাইহ্যালিথ্রিন, আবার দেখা যাচ্ছে যে থায়োমেথক্সাম এবামেকটিন বেনজয়েট বা অ্যামামেকটিন বেনজয়েটের মিশ্রণ যুক্ত যে ইয়াগুলো আছে, পেস্টিসাইডগুলো আছে, ইনসেকটিসাইড, এর সাথে ক্লোরোপাইরিফস, সাইফারমেথ্রিন গ্রুপের যে ওষুধগুলো এগুলা। এবং এই সব ক্ষেত্রে দেখা যাবে যে কন্ট্যাক্ট যে ইনসেকটিসাইডগুলো আছে এগুলো খুব একটা এফেক্টিভ না, কাজ করবে না, যেহেতু এটা স্টেমের ভিতরে থাকবে, স্টেমটাকে খেয়ে ফেলবে এবং খেয়ে ফেলে ওটাকে বোর করবে। এই ক্ষেত্রে আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে ইনসেকটিসাইড যেগুলো আছে সেগুলো আমাদেরকে দিতে হবে। আর এটা যদি সঠিক সময়ে এটার কন্ট্রোল করা না যায় তাহলে দেখা যাবে যে ধানের বা ফসলের প্রায় 70 থেকে 80% পর্যন্ত ক্ষতি করতে পারে। এজন্য আমাদের কৃষক যারা আছে তাদের প্রতি একটি পরামর্শ থাকবে যে মাজরা পোকা দমনে মোটামুটিভাবে এটা শুরুর দিকেই, এক কথায় শীষ বের হওয়ার আগেই সেটাকে কন্ট্রোল করা। আবার অনেকে যে ফুরাডান, কার্বোফুরাডান এগুলো তো শুরুতেই দেয়।